এবং গোল গোবিন্দ গোবিন্দ কালুয়া আউটস্ট্যান্ডিং গোল কালুয়া আবার জন এবং সেম সাইড একটা নিতে হলো গোবিন্দ থেকে জন পরিশোধ করতে হবে এটা কি হলো কতটা ব্যাড লাক বলে কিন্তু পেছন থেকে গেল জন নমস্কার সকলকে দ্বিতীয় দিনের তৃতীয় খেলা দেখতে পাচ্ছেন এখানে দুই দলের ডেকোরেটরস যারা এত সুন্দর প্যান্ডেল সহজে আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রায়নগর উন্নয়ন সমিতির প্রত্যেকটি সদস্যবৃন্দ তাদেরকে আমাদের হিসেবে যেসব ছোট ছোট ভাইরা আছে তাদের কারোর কাছে যদি একটা কালো জার্সি থেকে থাকে তোমরা জার্সিটা কমিটিতে দিয়ে যাও কালুয়াদা গোবিন্দ ভালো টিম রিজার্ভ জার্সি যাদের কাছে রয়েছে এদিকে জন শুধুমাত্র একটি বিদেশি প্লেয়ার জন খেলছে এবং বিপক্ষে এবং এই সাইডে সমস্ত বাঙালি প্লেয়ার একটু আমাদের মঞ্চে দেখা করবে দীপঙ্কর আমাদের গুল্লু ভাই একটু মঞ্চের সামনে এসে দেখা করবে তাড়াতাড়ি আসো দৌড়ে এদিকে সমস্ত বাঙালি প্লেয়াররা শুভদা একটু ওয়েট করো জার্সি যেহেতু চেঞ্জ হচ্ছে তো আমি মার্কিং করে নেব জাস্ট 10 সেকেন্ড এদিকে ডিএফএস এর দলটি সেখানে কালুয়াদা খেলছে জন খেলছে এদিকে মন্টেদা গোবিন্দদা অনুদা প্রদীপদা হ্যাপি ওয়েটিং টিম রয়েছে হারাম জানি ভাই কমিশনার কে গুড হারাম প্লিজ শো ইওর হ্যান্ড এই ধরে ধরে খেলা ফার্স্ট টিম রান্না স্টপার ধনু আর ওয়ান সাইডে কালুয়া হ্যাঁ মাঝখানে গোবিন্দ উপরে হচ্ছে যে শুভঙ্কর আর দুষ্মনি শুরু করছে অপশন আছে ঠিক আছে আসুন না ক্যাজুয়াল কেউ নিবি না এক মিনিট ওকে সো ফার্স্ট টিম বলতে বলতে খেলা শুরু হয়ে গেল দ্বিতীয় দিনের তৃতীয় খেলা গোবিন্দ সেখান থেকে কালুয়াদা কালুয়া থেকে জন কিন্তু আজকাল 3-4টে মাঠে দেখলাম আমি স্টপার খেলতে জন থেকে আবার কালুয়া এখান থেকে পুষ্পেন্দু পাসটা ভালো ছিল বাট জোরে দেওয়া দরকার ছিল কালুয়া থেকে গোবিন্দ থেকে পুষ্পেন্দু মিস পাস বিপক্ষ দলের প্লেয়ারের কাছে বল সেখান থেকে আবার কালুয়া মিস পাস জন থেকে ধনুদা থেকে পুষ্পেন্দু রিসিভিং গোবিন্দ আউটস্ট্যান্ডিং সেট এখানে পুষ্পেন্দুর কিন্তু চোট হয়েছে মুন্সিদা কালুয়া থ্রো আপ বল পুষ্পেন্দু শুরু হচ্ছে
যে লক্ষ্য করতে চাইছেন সবসময় যে কোনো 6 সাইড 5 সাইড 7 সাইড লক্ষ্যের একটা অনবদ্য ভূমিকা থাকে সেটাই কিন্তু তিনি করতে চাইছেন Turon umisyong doon na sumpo. Sumpo yung mga mga kung pupunta sa isa. Kung ano ang hanggang Pagkakita namin yung mga 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 uddesyo na kung musik ang pao. Kung musik ang mga uddesyo নান্না থেকে পুষ্পেন্দু আবার জন সেম সাইড একটা নিতে হলো। একটা সেম সাইড গোল কিন্তু এখানে হজম করতে হলো মুর্শিদাকে। গায়ে লেগে বলটা জালে জড়িয়ে গেল, অর্থাৎ ফলাফল ইতিমধ্যে 1-0 দুই দলের। মুন্সিদা থেকে সরাসরি করলো মুন্সিদা। প্রচেষ্টা চালিয়েছেন কিন্তু করেছিলেন অনেকটা উঁচুতে শরীরকে তুলে দিয়ে বল করে দিয়ে গোবিন্দ কাট করে পুষ্পেন্দু, আবার গোবিন্দ, সেখান থেকে কালুয়া কাট করেছে থেকে এবং না কিন্তু গোলরক্ষকের চোট লেগেছে। পাস ভালো প্রচেষ্টা ছিল কিন্তু এক্ষেত্রে কোনো ফলাফল এলো না। জন থেকে আবারও মুন্সিদা, কালুয়া থেকে আবার মুন্সিদা। ইতিমধ্যে কিন্তু মুন্সিদারা এক গোলে কিন্তু পরাজয় হয়ে আছে, প্রথম অর্ধের একদম মাঝখানের দিকে চলে আসছে। সেখান থেকে কালুয়া দিকে জন কিন্তু ফাঁকা রয়েছে, কালুয়া থেকে জন একটু চেপে মারা দরকার ছিল, বাট ভালো শট, গুড ট্রাই। গোবিন্দদা ফলাফল কিন্তু এখনো সেম 1-0, জমা দিল একটা বাজে লং থ্রু বল। মুন্সিদা হাতে টাচ লাগিয়ে বলটা সরাসরি কর্নার কিকের দিকে এগিয়ে দিলেন। কালুয়া থেকে গোবিন্দ থেকে কালুয়া থেকে মুন্সি, কালুয়া থেকে গোবিন্দ, প্রশংসা করতে হবে, ফিক্স করে বলটা সরাসরি থ্রোয়িং এর দিকে এগিয়ে দিলেন। পুষ্পেন্দু ধনু, বাট না, কর্নার কিক।
এক্ষেত্রে সুযোগ রয়েছে, পরিশোধ করার সুযোগ রয়েছে, কিন্তু কোথায় মারলেন পুষ্পেন্দু। চাইছিল বলটা, যদি দিতে পারতো তাহলে কিন্তু ইকুয়ালাইজার চলে আসতো ম্যাচের মধ্যে। থেকে ধনু, পুষ্পেন্দু কিন্তু ঢুকে রয়েছে বক্সের ভেতরে। গোবিন্দ, গোবিন্দ, জন, কালুয়াদা, কালুয়াদা থেকে পুষ্পেন্দু, পুষ্পেন্দু থেকে গোবিন্দ, গোবিন্দ থেকে জন। পরিশোধ করতে হবে। এটা কি হলো? কতটা ব্যাড লাক হলে কিন্তু এরকম গোল কিন্তু পরিশোধের মুখ থেকে বেরিয়ে আসে। এক্ষেত্রে কিন্তু সরাসরি রেফারি সূর্যদা 2 মিনিটের অ্যাড টাইম দিয়ে দিল। বাজে গোল, কিন্তু এখানে গোলরক্ষকের প্রশংসা করতে হবে, যেভাবে গোলরক্ষকের হাতে গ্রিপিং চলে এসেছিল বলটা। সেই ক্ষেত্রে কালুয়াদার হেড, সেখান থেকে শুভঙ্কর দা, শুভঙ্কর দা মুন্সিদার পায় বল, মুন্সিদা থেকে কালুয়াদা, কালুয়া ধনুদা, ধনুদা থেকে মুন্সিদা, গোবিন্দ বল বা টিকেটে হেডে ক্লিয়ারেন্স, সেখান থেকে পুষ্পেন্দু, শুভঙ্কর দা। গোল হতে পারে, কিন্তু আবারও গোলকিপারের প্রশংসা করতে হবে, সেভ দিল। অসাধারণ খেলাটা হচ্ছে, কিন্তু ইতিমধ্যে নীল জার্সি পরিহিত দলটি, অর্থাৎ যেখানে মুন্সি তারা খেলছে, তাদের দলটি কিন্তু একটি গোলে পরাজিত হয়ে রয়েছে। প্রশংসা করতে হবে বাঙালি প্লেয়ারগুলিকে, তারা কিন্তু অনেক ভালো খেলছে বিপক্ষ দলে। গোলরক্ষকের লং থ্রু বল, বাচ্চাগুলো কিন্তু অনেক ভালো খেলছে। কালুয়া আটকে গেছেন, আপে চেস করছে কালুয়া, লং থ্রু বল, সেখান থেকে গোবিন্দকে দেওয়া দরকার না, ধনুকে দিলেন, ধনু থেকে আবার কালুয়া, কালুয়া সেখান থেকে গোল হতে পারে, কিন্তু শুভঙ্কর দা এই গোল মিস করলো। পুষ্পেন্দু দা হয়তো চেষ্টা করতে পারতো গোলের, কিন্তু না, কনফার্ম হওয়ার জন্য শুভঙ্কর দাকে দিল, কিন্তু তাও মিস। প্রথম অর্ধের খেলা সমাপ্ত হলো, ফলাফল ইতিমধ্যে 1-0 দুই দলের। দেখা যাক দ্বিতীয় অর্ধে কি কোনো গোলের সুযোগ আসে। এদিকে দ্বিতীয় অর্ধের খেলা শুরু হবে। এদিকে সাদা জার্সি পরিহিত দলটি কিন্তু ইতিমধ্যে একটি গোলে এগিয়ে রয়েছে, এবং ঠিক তার বিপরীত দিকে এদিকে নীল জার্সি পরিহিত দলটি কিন্তু একটি গোলে পরাজিত হয়ে রয়েছে। তাদেরকে শোধ করতে হবে যদি ম্যাচে ফিরতে হয়। দেখা যাক দ্বিতীয় অর্ধের খেলা শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। কালুয়াদা বলতে বলতে দ্বিতীয় অর্ধের খেলা শুরু হলো, সরাসরি কালুয়াদা, সেখান থেকে শুভঙ্কর দা, শুভঙ্কর সেখান থেকে গোবিন্দ, গোবিন্দ থেকে কালুয়া, কালুয়া কাট করেছে থেকে ধনুদা, ধনুদা থেকে দেখা যাক কি হয়। থেকে জন, জন কাট করেছে কালুয়া, কালুয়া থেকে গোবিন্দ দা, থেকে কালুয়া, কালুয়া কাট করেছে, এ বাবা বলটা বেরিয়ে গেল। বল কিন্তু রয়েছে এখনো, থেকে গোবিন্দ, গোবিন্দ থেকে কালুয়া, কালুয়া থেকে জন, জন থেকে গোবিন্দ, গোবিন্দ লং থ্রু বল, পেছন থেকে গেল জন, গোলরক্ষক কিন্তু ভালো সেভ দিয়ে যাচ্ছে দল থেকে। পুষ্পেন্দু, পুষ্পেন্দু থেকে কালুয়া, কালুয়া থেকে গোবিন্দ, গোবিন্দ লং থ্রু বল, কিন্তু এক্ষেত্রে কিন্তু হলো না। মুন্সিদা
আরে ছাড় না বলটা মনে তাদের মুন্সি থেকে কালুয়া। দেখা যাক একটা রি-অ্যাটাক হয়েছে। বল ধরবে কোথা দিয়ে মানে প্লেয়ারটা আসছে সন্দেহ চেয়ারে নিয়ে মানে আপনি জন থাকলে আরোই ছেড়ে দিন যাচ্ছে বলে যাচ্ছে বলে বলে মানে কালুয়াকে কোথায় রাখলেন গো? খেলা কিন্তু যত শেষের দিকে যাচ্ছে তত কিন্তু জমজমাট হয়ে উঠছে। গোবিন্দ থ্রোয়িং, আউটস্ট্যান্ডিং শট করেছিল, বাট এক্ষেত্রে কিন্তু কোনো গোল এলো না, সরাসরি 1-0 খেলার ফলাফল। থেকে কালুয়া শট, তো এক্ষেত্রে কিন্তু কোনো ফলাফল এলো না। ধরা পড়লো কিন্তু পুষ্পেন্দ্র। ধনু থেকে কালুয়া, কালুয়া থেকে গোবিন্দ, মন্টাই, গোবিন্দ থেকে মন্টাই, মনটাই নিচে রাখা দরকার ছিল। কালুয়া আউটস্ট্যান্ডিং গোল, কালুয়া আউটস্ট্যান্ডিং গোল, কালুয়া আউটস্ট্যান্ডিং গোল। খেলার ফলাফল 1-1 হয়ে গেল, অর্থাৎ দল কিন্তু সমতায় চলে এলো। দেখা যাক, দ্বিতীয় অর্ধের প্রায় মাঝ বরাবর খেলা চলে এসছে। ইতিমধ্যে খেলার ফলাফল 1-1 দুই দলের। কালুয়ার শটে কিন্তু ইকুইলাইজার এলো, 1-1 এলো। গোবিন্দ আবার অ্যাটাক, জন, এটা গোল করা দরকার, সরাসরি গোলকিপারের হাতে। গোবিন্দ
মুন্সিটা এবং গোল গোবিন্দ গোবিন্দ আউটস্ট্যান্ডিং গোল। যা বলেছিলাম খেলার ফলাফল ইতিমধ্যে 2-1 হয়ে গেল। গোবিন্দ এবং কালুয়ার দেওয়া গোলে কিন্তু ইতিমধ্যে তারা জয়ের দিকে একটি ধাপ এগিয়ে রইল। ফলাফল 2-1। পুষ্পেন্দু ভালো সুযোগ পেয়েছিল, তো এক্ষেত্রে কিন্তু গোল করতে পারলো না ঠিক। পুষ্পেন্দু গোল করা দরকার ছিল। রেফারি 2 মিনিট অতিরিক্ত সময় দিয়ে দিয়েছে। কালুয়া কোথায় মারলো কালুয়া। কিন্তু প্লেয়ার চেঞ্জ করা হলো, 4 নম্বর জার্সিধারী প্লেয়ারকে নামানো হলো মাঠে। ধনুদা ওহো টপ কর্নারে লাগলো। গোবিন্দ গোবিন্দ কাট। এক্ষেত্রে একটা বাজে ফাউল, কিন্তু একটা বাজে ফাউল করলো ঠিক জায়গাতে। খেলা কিন্তু প্রায় শেষের দিকে গড়িয়ে এসছে। তোমার খেলা টপি নিয়ে চলে গেল, তোমার খেলা টপি নিয়ে চলে গেল। কালুয়া জমা দিয়েছে, এখান থেকে মনটাই গোল রকমের ক্লিয়ারেন্স। গোবিন্দ মনটাই লেগেছে বলতে বলতে রেফারির হুইসেল এবং খেলা সমাপ্ত। সরাসরি গোবিন্দ দ্বারা পৌঁছে গেল মেগা কোয়ার্টার ফাইনাল ম্যাচে।